শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে 27শে মে, সোমবার। সময় এখন 5:45 সকাল। দেখুন কি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের এখানে পড়েছে। কাল রাতেও প্রচণ্ড, এর থেকে অনেক বেশি ঝড় জল হয়েছে। এত ভয়ঙ্কর রূপ বহুদিন বাদে আবার দেখলাম আমফানের পর। সমস্ত গাছপালা একদম লণ্ডভণ্ড করে দিয়েছে। এখন তো অনেক কমই হচ্ছে ঝড়টা। রাতের দিকে প্রচণ্ডভাবে ঝড় হয়েছে, মারাত্মক ঝড়। এই দেখুন, যে কটা অল্প বিস্তর আম হয়েছিল সেগুলো সব ঝরে গেছে। পরে আমি আপনাদেরকে দেখাবো। বাবা বালতিতে পুড়িয়ে রেখে দিয়েছে। ভাবুন, যারা সমুদ্র উপকূলবর্তী এলাকায় রয়েছে আশেপাশে, তাদের কি অবস্থা, পরিস্থিতি। আমরা পাকা বাড়িতে থেকে তাই আমাদের প্রচণ্ডভাবে মনের মধ্যে ভয় ভীতি কাজ করছে। তাদের কি অবস্থা এখন ভাবুন। এ দেখুন, তেমন জল তেমন ঝড়। দূরে তিল গাছগুলো সমস্ত উল্টে দিয়েছে, পড়ে গেছে তিল গাছগুলো, বুঝতে পারছেন। জানি না আজকে ডিউটি যেতে পারবো কিনা, পরিস্থিতি কী হবে। জলের ঝাপটা আসছে। আর মা দূরে দেখুন, এই ওয়েদারে মা ফুল তুলতে বেরিয়েছে। ফুলের নেশা খুব খারাপ নেশা। এই দেখুন কি অবস্থা দেখছেন। কালকেই আমি চাটনি করবো বলে 1 কিলো আম কাঁচা কিনে নিয়ে এলাম। আজকে সব আম ঝরে গেছে, বুঝতে পারছেন। অল্প বিস্তর আম রয়েছে দিকে কয়েকটা। এই যে বাবা আমগুলো বালতিতে পুড়িয়ে রেখে দিয়েছে। তার সাথে ঝোড়ো হাওয়া কোনোটাই এখনও কমেনি, বারে বারে দমকা হাওয়া দিচ্ছে। তাই বাধ্য হয়েই ডিউটি গেলাম না, গেলে রাস্তাতেই ভিজে যেতাম। কামাই করতে ভালো লাগে না, তবু কী করব। আর এই দেখুন, এই আমগুলো ঝড়ে সব পড়েছে। বাবা ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে দিয়েছে। আর এই আমগুলো পড়ে ফেটে গেছে। সকাল থেকে রান্নার তোড়জোড় হলো, রান্না কমপ্লিট। এখানে করেছি ডিমের কারি, পেঁয়াজ পোস্ত। ছেলে ডিমের কারি খায় না, সেদ্ধ ডিমটাই পছন্দ করে, ওর জন্য একটা ডিম সেদ্ধ রেখেছি। আর এখানে হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি। আম পড়েছে অনেক, আম দিয়ে টকের ডাল আর আমের চাটনি করা আছে কালকের। ব্যাস বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।